জামাই আমার জামাই দেখো ওই অসুবিধা নিয়ে আসলাম যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। এখন 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। আর আজকে বৃহস্পতিবার, এখন আছে পুজো দেবো বৃহস্পতিবারে। আর সোনার আজকে এক্সাম শেষ হচ্ছে, ওকে পুজো টুজো দিয়ে ওকে স্কুলে পাঠাবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আমার সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। শরীরটা একদমই ভালো যায় না, ঠিকঠাক তো ভিডিও করি না। তার মধ্যে সোনার এক্সাম চলছিল, আরও করা হয় না। আর যে এখন ঠান্ডাটা এখনও লেগে আছে, হালকা হালকা ঠান্ডা লেগে আছে। আর ঘড়িতে বাজে 7:10। আমি পুজো করে গিয়ে সোনাকে গোছাবো। তো চলো পুজোটা দিয়ে নিই। এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন পুজোটা দেবো। আজকে বৃহস্পতিবারের পুজো, একটু টাইম লাগবে। মাম্মাম উঠে গেছে ঘুম থেকে। জামা ব্রাশ টাশ করে রেডি হয়ে নাও। স্কুল তো তাড়াতাড়ি ছুটি, স্কুল থেকে এসে স্নান করবে। চল যাও, দাও পয়সাগুলো দাও আমাকে। যাবা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন প্রসাদ তুলে তারপর নিচে যাবো। সকাল বেশ পুজো সারা হয়ে গেলে কাজ মানে অনেকটা গুছিয়ে যায়। আমি পুজো টুজোগুলো সকাল সকালে করি, তবে এখন ইদানিং শরীরটা ঠিক থাকে না বলে করা হয় না, দেরি হয়ে যায়, 10টা বেজে যায়। এখন সোনাকে রেডি করে স্কুলে পাঠাবো। সাড়ে 8টা বাজে ঘড়িতে, আর সোনা এখন স্কুলে যাচ্ছে। গরম জল বিছানাটা দিতে হবে না। রুমাল দাও। রুমাল ব্যাগের মধ্যে দেওয়া আছে, সব দেওয়া আছে, দেখেছিস? ভালো করে দেখ। সকাল সকাল একটু ভাত চাপিয়েছি, কারণ ওইদিকে রান্নাঘরের মধ্যে একটু কাজ হচ্ছে মিস্ত্রির, আর ঠিকঠাক করা হচ্ছে, তার জন্য গ্যাসটা এখানে নেওয়া হচ্ছে। কালকে থেকে মিস্ত্রি লেগে ঠিকঠাক করা হচ্ছে। আর এখানে ভাত চাপিয়েছি সকাল সকাল। আমি এখন সকালবেলা একটু করে ভাতই খাই, ডাক্তার ভাতই খেতে বলেছে। মানে সকালে রুটিটা ঠিক সহ্য হচ্ছে না, তার জন্য ভাতটাই খাচ্ছি। আর আজকে রাতে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, এবছরের শেষ বিয়ে বাড়ি বলতে পারো, পাড়ায় পাড়ারই বিয়ে। তো যাবো যখন দেখাতে হবে। চলো সকালে খাওয়া দাওয়াগুলো আগে সেরে ফেলি, রান্না করি, সকালে খাওয়া দাওয়াগুলো সেরে ফেলি। এই যে বোন এসছে খাবার দিতে, আর এদিকে সোনামা স্কুল থেকে চলে এসছে। আজকে দুপুরে আমার রান্না নেই, মা পাঠিয়েছে করে। আর সোনামা উপরে আসলে এসে স্নান টান করে টিভি দেখছে। পরীক্ষা শেষ হলো আজকেও, শুরু কি আনন্দ দেখ, আজকে এক্সাম শেষ হলো আনন্দ।
সেই শুরু হয়েছে কবে, কত তারিখ থেকে বলুন মাম্মা? 20 তারিখ থেকে। 7 তারিখে। 2 বোতল জল দিয়ে বসেছে দেখ। কি প্র্যাকটিস করবে? ঠিক করেছে, আমি ঠিক করেছি। আচ্ছা ওয়েদারটা ঝিমানো, সকালের ওয়েদারটা ছিল, এখন আমি ঝিমানো ওয়েদার। ওইদিকে মা বসে আছে রাস্তায়। দাঁড়া যাই। বস। ও দাঁড়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওইটা মার চ্যানেল। আমি মা বললো ফটো নিয়ে আমি ভিডিও করছি, এখন আমি যাচ্ছি। দেখো আমি বাদ জুতো পড়েছি। চলো তাহলে যাওয়া যাক। এই যে মা, সন্ধ্যা দিলাম। সন্ধ্যা প্রায় 6টা বেশি বাজে, একটু দেরি হয়ে গেছে। আমাদের আমি তাড়াতাড়ি সন্ধ্যা দিই, আজকে একটু দেরি হয়ে না গেছে। আমি ভিডিও করছি, মাকে দেবো না। আমি এখানে আমার জুতো পরে ঘুরে বেড়েছি। কি এই দেখো গোপাল, তুমি জানলাগুলো রাখো। এই দেখো গোপাল শোয়াবে। হ্যাঁ ঠিক আছে, তুমি জানলাগুলো আটকাও, যাও গল্প উঠে। হ্যাঁ চলো তাহলে জানলাটা আটকে। সন্ধ্যা লেগে গেছে। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি হচ্ছে, পাশে হাঁটতে হাঁটতে যাওয়া যাবে। আমরা গাড়ি করে হাঁটতে হাঁটতে যাওয়া যাবে। কখন মিনিট লাগবে? 5 মিনিটেই চলে যাবো। মা আটকাতে বললো, আটকিয়ে দেবো সব। কি দেবো না, দেবো না। এই যে হ্যাঁ হয়ে না, লাইটটা বন্ধ হয়ে গেছে। জানলাটা আটকাবে কেন? জানলা প্রতিদিন খোলা থাকে এখানে। কম্পিউটার পড়া হলো না আজকে, গানও পড়া হলো না। আরে সারাদিন খেলে গেলি, পরীক্ষা এক্সাম শেষ হলো, আজ খেলে গেলি সারাদিন। কালকে থেকে করবো। ওই দেখো কি আমরা যেহেতু বিবাড়ি যাবো, তাই জন্য মায়ের থেকে হার নিয়ে নিচ্ছে। কি বলবো, আমি এটা বলবো, এটা অনেকদিন করে পড়া। এই অত মোটা বাচ্চাদের ভালো লাগে না, বেশি মোটা হলে ভালো লাগে। এটা পড়েছে আমি অনেকবার। তো ওখানে আছে, তো নিচে আছে, ওটাই বলবি। কোনটা বলবো? ও বা ইয়ে আছে তো, সন্দেশ কোথায়? এই যে সন্দেশ, সন্দেশ ভরে দিয়া দে। কি বাবা, এই যে সন্দেশ। এই যে মানুষ সন্দেশ দিচ্ছে। ও মা করছি তো। বাজে 8টা 10 বাজতে চললো, আর এই যে আমি রেডি হচ্ছি।
শাড়ি পরা হয়ে গেছে। এখন গোছাবো, আমি গুছিয়ে তবে সোনাকে গুছিয়ে দেবো। একটা হালকা মেকআপ করে আমি গুছিয়ে নেবো, তবে সোনাকে গুছিয়ে দেবো। এই যে আমাদের গোছানো গাছানো হয়ে গেছে কমপ্লিট। আর আমি প্রথমে গোছালাম, গুছিয়ে সোনাকে গুছিয়ে দিয়েছি। ঘড়িতে বাজে 9টা বাজতে চললো। মাম্মা আমার একই কালারের ড্রেস হয়ে গেছে। না তোমারটা ডিপ কিন্তু হালকা, আমারটা বেশি। তোমারটা একটু ব্রাইট, তোমারটা একটু ডিপ, তাই তো? তো কি তোমারটা একটু ব্রাইট। কাটটা এই যে ওই যে রাখবো গিয়ে। মা শোন, মা শোন। হাই মাম্মা, মাই বেরোলো না রিঙ্কু, জয়ন্ত বেরোলো না। পটিতে গেছি। আচ্ছা আচ্ছা, আমরা সবাই মিলে কি হয়েছে কি? শোন শোন শোন, কায়দাটা শোন। নাচতে নাচতে এই ব্যাগটা থাকলো ওখানে, নিয়ে আসো। আমরা চলে এসেছি মিউজিকে। আমার পাশের বাড়ি বন্ধুর জামাই, আমার জামাই। দেখো ওই অসুবিধা নিয়ে আসলাম যে অসুবিধাটা দিয়ে একবার দেখছে দুটো দিচ্ছে কি একটা আমি ওটা দিয়ে দিচ্ছি। জিলাপি নিলাম আর এদিকে আছে পকোড়া দিলাম। এখন ওটা চিকেনটা দিয়ে পকোড়া না আমি খেয়ে থেকে আসবো। এখন কর্নার ঘুরে যাচ্ছি। হালকা ঠান্ডা লেগে, ঠান্ডা ঠান্ডা লেগে আছে। আমরা চলে এসেছি থার্ড টেবিলে। দেখো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। আর প্রথমে ছিল ফিশ কাটলেট, তারপর রুমালি চিলি চিকেন, পরপর তো দেখালাম মেনুগুলি, স্যালাড, মিউনিস, তারপর ছিল কাতলা ভাপা, সাদা ভাত, ভেজ ডাল, আর পরে ছিল রাইস আর মটন কষা, সরপুরিয়া, রসগোল্লা, অনেক কিছু স্কিপও করে দিয়েছি, আর পাঁপড়, চাটনি, আইসক্রিম। অল্প অল্প ডাল, একদম পুরো ভাত ঠান্ডা, অল্প। সকালবেলা করা নাকি সকালে করা পুরো ঠান্ডা ভাত। পানি তো সেই সকালে আমাদের তো খাওয়া গেল, তাহলে তোমাকে বললো না মজা করবো। তাহলে তোমাদের বলবো না, কাকে বলবো আমরা? তাহলে খেতে দিচ্ছ কেন? খাওয়া বন্ধ করে রাখো।
তোদের হলো তোরা খাওয়াতে দিস না পাটি দেন ভাত ঠান্ডা দেন ডাল ঠান্ডা লেজার মাছ মানে লেজা পুরো খেতে পারবা না। তোকেই বলছি যে কোনো আইটেম তুমি এটা বলছো যে কোনো আইটেম যে কোনো দৌড়াচ্ছে পালে পড়ে না পালে পড়লে বুঝে যেত কাকে বলে পাল অল্প অল্প এটা করতে হবে কাজের মজুর কাছে দ্বিতীয় দিনে ঘড়িতে 11:41 বাজে আর আমরা কেবল মাত্র বাড়িতে আসলাম। আজকে অনেকক্ষণই ছিলাম বিয়ে বাড়িতে, খাওয়া দাওয়া করে অনেকক্ষণই বিয়ে বাড়িতে ছিলাম। আর এখন চেঞ্জ করে শুভ, তারপরে দেরি আছে এখনো, শুতে তো অনেকটা দেরি হবে, 12:30 হবে। আর দাদা কথা বলছি। আর তাহলে ভিডিওটা এখন এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে নতুন ব্লগ নিয়ে পরের দিন। টাটা বাই বাই গুড নাইট।